আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটি প্যান্ট কাটিং নিয়ে আসলাম। তো প্যান্টটা ছেলে বাবুর জন্য তৈরি করব আমি। এর জন্য আমি লম্বায় 15 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি। তো এই কাপড়টাকে আমি 2 ভাঁজে বাঁধ ছিল, এটা আমি মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। তো এই কাপড়টা হচ্ছে রেখে দিলাম। রেখে দিয়ে হচ্ছে আমি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি পরিমাণ চারপাশে সমান করে আরেকটা প্যান্টের জন্য কলির কাপড় কেটে নিয়েছি। তো এই যে দেখুন, এইভাবে ভাঁজ দিলে সব দিকে সমান সমান হবে কাপড়টা। তো এই কাপড়টা আরেকটা 2 ইঞ্চি পরিমাণে একটা কাপড় নিয়েছি। এই প্যান্টের জন্য যতখানি লম্বা নিয়েছি কাপড়টা, ঠিক ততটুকুই লম্বা নিয়েছি, 15 ইঞ্চি পরিমাণ। তো হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমি এই কাপড়টাতে পাইপিং করব। এখন কাপড়টা মিডল স্তরে 2টা ভাগে ভাগ করে নিব। তো ভাগ করে নিয়ে এই যে আমি চক দিয়ে হচ্ছে মার্ক করে নিচ্ছি, যাতে আমার পাইপিংটা লাগাতে সুবিধা হয়। তো এই যে সমান সমান হয়েছে 2টা পার্ট। এখন আমি কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে ঠিক মার্কের এই পাশ থেকে ধরে হচ্ছে আমি সেলাই বসায় দেব। এই যে মার্কের এই পাশ থেকে ধরে আমি সেলাইটা কিন্তু বসাচ্ছি। খুব খেয়াল করে দেখলে আপনাদের এই প্যান্টটা বানাতে কোনো রকমের অসুবিধা হবে না, খুব সহজে বানাতে পারবেন এরকম একটি প্যান্ট। আর আপনার বাবুকে খুব সহজে পরাতে পারবেন আর আরামদায়ক এই প্যান্টটি আপনারা ইচ্ছে করলেই বানায় পরাইতে পারেন আপনাদের ছেলে বাবুকে। তো হচ্ছে আমি ওটা দিয়ে সেলাইটা দিয়ে এরপর ওটা উল্টাই দিয়ে আমি পাইপিংয়ের কাপড়টা 2 পাশ দিয়ে আবার চাপ সেলাই দিয়ে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চাপ সেলাইটা দেওয়া শেষ আমার। তো এই যে দেখছেন চাপ সেলাইটা দেওয়ার পরে হচ্ছে পাইপিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো হচ্ছে এখন আমি আবার 1.5 ইঞ্চি পরিমাণে একটা হচ্ছে মার্ক করে নিলাম। এই 1.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি প্যান্টের হেমটা আগে ভেঙে দিব। তো এই যে ফার্স্টে আমি হচ্ছে একটা সেলাই দিয়ে নিচ্ছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। একটা সেলাই দিয়ে নিচ্ছি আমি 2 সুতা পরিমাণ কাপড় নিয়ে হচ্ছে এই যে দেখুন সেলাইটা দিয়ে দিচ্ছি সহজেই। এরপর হচ্ছে এটাকে আমি আবার আরেকটা ভাঁজ দিয়ে হচ্ছে এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটু ভালো করে লক্ষ্য করে আপনারা খুব সহজে বুঝতে পারবেন, একদম সহজ এই প্যান্টটি বানানো। এখন 2 সুতা দূরত্ব দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে প্যান্টটা পরার পরে হচ্ছে হেমটা ভালো লাগে দেখতে। তো হচ্ছে আমার নিচের এই যে হেমটা সেলাই করা শেষ। এখন যে কলিটা কাটিং করে রেখেছিলাম এই কলিটা আমি বসায় নেব এখান থেকে। এই যে কলিটা দেখুন, একটু ভালো করে প্যান্টের মধ্যে কলি লাগানোটাই একটু ঝামেলা। তারপরেও ভালোভাবে যদি আপনারা দেখেন তাহলে কোনো ধরনের অসুবিধা হবে না, খুব সহজে আপনারা বানাতে পারবেন। তো এই যে দেখুন আমার এক পাশে কলি লাগানো শেষ। কলিটা লাগিয়ে এখন কিন্তু আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন কি করব, এই যে প্যান্টের উপরে যেই পাশে কলি লাগিয়েছি সেই পাশ থেকে একদম উপর থেকে হচ্ছে আমি আবার দ্বিতীয় পার্টটি বসায়া এরপরে হচ্ছে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন কলি পর্যন্ত এসে কিন্তু আমি সুন্দরভাবে কলিটাকে ঘুরায়া আমি এই কাপড় বরাবর এই যে এভাবে সেলাইটা দিয়ে নিব। খেয়াল রাখবেন যাতে একদম সমান সমান কলি কাপড় 2টা সমান সমান হয়, বেশি টানা যাবে না। এরপর হচ্ছে আমি এটার উপর দিয়ে আমি আরেকটা চাপ সেলাই বসায় দিলাম একদম উপর পর্যন্ত। এই একদম উপর পর্যন্ত দিলে কি হয়, প্যান্টটা খুব মজবুত হয়। আপনার বাচ্চা যদি যতই খেলাধুলা করুক যাই করুক আপনার প্যান্টটা সেলাইগুলো ছুটে যাবে না। এই যে দেখুন এরপরে হচ্ছে আমি আর ওই একটা হেমের কাপড়টাকে ভাঁজ দিয়ে হচ্ছে আমি আরেক পাশে কলিটা লাগাই নিচ্ছি। টোটাল এটা নিয়ে কিন্তু আমার 3টা কলি প্রায় কমপ্লিট হয়ে গেল। যে উল্টায় নিয়ে আমি আবারও চাপ সেলাই দিয়ে নিচ্ছি। প্রত্যেকবার সেলাইয়ের পর হচ্ছে এই প্যান্টের কলির উপরে আপনারা অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন। তো এই যে দেখুন একদম উপর থেকে এখন আমার 3টা কলি লাগানো শেষ। এখন একদম উপর থেকে আমি ভালোভাবে ভাঁজ দিয়ে সুন্দর করে হচ্ছে আমি এই সাইডটাও সেলাই করে নেব। একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে দেখুন একদম উপর থেকে কিন্তু আমি এটা দিছি, যে ঘুরায় পটির কাপড়টা সুন্দর করে আমি সেট করে দিচ্ছি। আমার কিন্তু এখন কলির যে 4টা পাশ এই 4টা পাশে কিন্তু আমার সেলাই দেওয়া। এখন আমি প্যান্টটির উপর দিয়ে 2 সুতা পরিমাণ একটা সেলাই দিয়ে নিচ্ছি রাবার লাগানোর জন্য। এখন এই যে রাবার প্যান্টটিকে আমি হাফ করে নিয়েছি, সমান সমান করে অর্ধেক করে নিয়ে অর্ধেক পরিমাণ হচ্ছে রাবার কেটে নিয়েছি। এই রাবারটাকে হচ্ছে আমি 2 ভাঁজ দিয়ে হচ্ছে কয়েকটা ব্যাগ স্টিচ দিয়ে নিব।
এই যে আমার ব্যাগ স্টিচটা দিয়ে নিচ্ছি। তো এখন ব্যাগ স্টিচ দিয়ে হচ্ছে এই যে প্যান্টের ভিতরে দেখেন রাবারটা কিভাবে সেটিং করছি, খুব সহজে আপনারা পারবেন, একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই যে আপনারা খেয়াল রাখবেন হচ্ছে রাবারে যাতে কোনোভাবে সেলাইটা না পড়ে। রাবারে সেলাই পড়লে কিন্তু আপনারা রাবারটা টান দিলে হচ্ছে সামনের দিকে আসবে না বা পিছন দিকে যাবে না। আমি দেখেন রাবারটা ভিতরে রেখে হচ্ছে কাপড়ের উপর সেলাই করে নিচ্ছি। এরকম করে কাপড়ের উপর সেলাই করে নিলে রাবারটা টান দিলে আবার কিন্তু আপনার সামনের দিকে রাবারটা চলে আসবে। তো এই যে দেখুন আমি এরকম করে ঘুরে ঘুরে রাবারটা টেনে টেনে কাপড়ের উপর সেলাই করে নিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ সেলাইটি শেষ। এখন হচ্ছে রাবারটা টান দিয়ে হচ্ছে যাতে রাবারটা সম্পূর্ণ কাপড়ে ভালোভাবে সেটিং হয়, এভাবে টান দিয়ে ধরে এখন হচ্ছে আমি এর উপর দিয়ে হচ্ছে একটা সেলাই দিয়ে নিব। এই যে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। দুই পাশে দুই দিকে হাতটা টান রাখবেন, যা সামনের দিকেও হাতটা টান রাখবেন, পিছন দিকেও হাতটা টান রাখবেন, তাহলে সেলাইটা সুন্দর হবে। এখন 1/2 ইঞ্চি দূরত্ব দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নেব। এই যে দেখুন আমি 1/2 ইঞ্চি দূরত্ব দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। একদম অল্প সময় এরকম একটি পেন আপনিও চাইলে তৈরি করতে পারবেন আপনার ছেলের জন্য বা হচ্ছে যে কোনো বাচ্চার জন্য হচ্ছে যে কোনো